অনেক দিন পর কাশফুলের বাগানে গিয়েছিলাম। অনেক দিন বললে ভুল হবে, আমি তো কখনোই যাইনি, এই প্রথমেই জাস্ট গিয়েছিলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। তো আমি তো কাশফুলের বাগানে চলে গেছি। তো আমার কাছে তো কাশফুল দেখতে অনেক ভালো লাগে। ছোটোবেলা থেকেই কিন্তু দেখে বড় হয়ে আসছি, তার জন্য আর বিনোদনের জায়গাগুলোতে কাশফুল দেখা হয় না। কারণ মনে করেন আমাদের বাড়ির পাশেই চর আছে, সেখানে কিন্তু অনেক অনেক কাশফুল দেখা যায়। তার জন্য আমি কখনো মানে গাড়ি ভাড়া করে কাশফুল দেখতে যাইনি। তো এবার আপনাদের ভাইয়া বললো যে চলো আমি একটু ভিডিও করব, তার জন্য মানে আমার যাওয়া। যাই হোক, যখন গিয়েছি তখন তো একটুখানি ভিডিও তো করতেই হবে, সেগুলো থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার বাবা তো মাশাল্লাহ দৌড়াদৌড়ি করে অবস্থা খারাপ করে দিয়েছে, মানে ও পুরো একটা মাঠ পেয়ে গেছে, তার জন্য অনেক দৌড়াদৌড়ি করছে। তো এটা কিন্তু জামালপুরে একটা মানে বিনোদনের স্পট বলে চলে। এখানে কোনো টাকা লাগে না, জাস্ট শুধু গাড়ি ভাড়া দিয়ে আসলেই হয়ে যায়। আর আপনি খেতে চাইলে খেতে পারেন, না চাইলে বাসায় চলে যেতে পারেন। তো এরকম একটা জায়গা, তার জন্য কিন্তু অনেক অনেক মানুষ আছে। শুক্রবার তো অনেক ভিড়, মানে এত চাপ যে আপনি মানে যাওয়ার কোনো অবস্থা নেই, মানে চিপাচিপি করে যাওয়া লাগে। তো এরকম, তো এখন এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, ভাইরাল কেকও কিন্তু বিক্রি করে। অনেক অনেক ভিডিও অনেকজনই করেছে, তার জন্য আমি আর সেখানে যাইনি। তো যাই হোক, আমি একটুখানি ক্লিপ নেওয়ার জন্যই মানে একটু জায়গা খুঁজতেছিলাম যে কি মানে কোন পজিশনে গেলে ভিডিও করলে ভালো হয়। কিন্তু আমার বাবার জন্য কিন্তু কোনো ভিডিওই হয় নাই, দেখেন খালি পায়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। তো অনেক কষ্ট করে একটু পেয়েছিলাম, তারপরেও কিন্তু দেখেন সন্ধ্যা হয়ে গেছে, মানে আমি ভালো করে ভিডিও করতেই পারিনি, আর দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। তো যাই হোক, আমার কাছে তো ভিডিও মানে কাশফুলগুলো বেশ ভালো লেগেছে, কারণ আমি কখনো এরকমভাবে মানে যাইনি। আমাদের চলে তো আমরা মনে করেন দৌড়াদৌড়ি করে শৈশব কাটিয়েছি। তো আমার বাবাকে বললাম যে একটু ভিডিও করে চলো, আমার বাবা তো হাসতে হাসতে অস্থির হয়ে যাচ্ছে, বাবা ছেলে দুজনই। মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না আমার বাবার জন্য। আর দেখেন সূর্যটা কিন্তু বেশ ভালো, আর আকাশের রঙটাও কিন্তু অনেক সুন্দর। তো আমি বললাম যে এখানে আর থাকা যাবে না, চলো ওদিকে যাই, অনেক অনেক কাশফুল আছে দেখছেন। সূর্য যখন অস্ত যায় তখন কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে কিন্তু সবুজ সবুজই লাগছে, কারণ এই আলোটা কিন্তু এদিকে এসে পড়েছে। আর এগুলো কিন্তু কেটে দিয়েছে, মানে কাশফুলগুলো একদমই কেটে দিয়েছে সবাই, মানে আপনার কেটে দিয়েছে বললে ভুল হবে, যারা যারা ঘুরতে আসছে সবাই কিন্তু ফুলগুলো তুলে তুলে নিয়ে চলে গেছে, মানে ছবি তুলেছে জাস্ট। আর মনে করেন যে ফুলগুলো উঠিয়ে উঠিয়ে নিয়ে গেছে। তা অবশেষে কিন্তু আমরাও কাশফুলে দেখা পেয়েই গেলাম। তো এখানে অনেক অনেক কাশফুল আর অনেক অনেক মানুষ, মানে এখানে যে এত লোক আছে এটা কিন্তু কখনোই বোঝাই যায়নি। নিচে কিন্তু একটা মাঠ সিস্টেম আছে, আর চতুর সাইডে আপনার কাশফুলে ঘেরা। তো আমার বাবাকে আমি বললাম যে চলো তোমাকে কিছু ছবি তুলে দিই। তো আর আব্বু অনেক জোরাজোরি করছিল, বাট কখনোই করছিল না। তো কাশফুলগুলো আমার কাছে অসাধারণ লেগেছে, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে একদমই ভুলবেন না। আর জামালপুরের এই ফৌজদারিতে কে কে ঘুরতে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা তো বলতে পারি না যে আমরা জামালপুরের মেয়ে, জামালপুরের মেয়ে। যাই হোক, আমরা জামালপুরের মেয়ে, বগুড়ার বউ, দুটা মিলেই আছি, তার জন্য কিন্তু। আর এই বাবুটাকে আমার কাছে বেশ ভালো লাগছে, তাই 2 সেকেন্ডের একটু ভিডিও করে নিয়েছি। আর দেখেন আমার বাবার কী অবস্থা, সবসময় সে মানে অত্যাচারের দিকে থাকবে, এটাই স্বাভাবিক। আর এখানে দেখেন অনেক ধরনের মানে খেলনা, বাচ্চাদের খাবার পাওয়া যায়। তো আমরা এখন চলে যাব বাসায়। বাসায় বলতে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসেছিলাম, তো সেখানে আবার চলে যাচ্ছি, মানে এখন সময় হয়ে গেছে। তার মাঝখানে দেখলাম একটি হেলিকপ্টার এসে গেছে, তো আমি সেটারও একটু ভিডিও করে নিলাম।